অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা অশুভর দিন জানকী মাতা। হনুমান চালিসা পাঠ করতে গিয়ে ৩১তম চৌপায়ে আমরা এই দুটি লাইন পেয়ে থাকি। এর অর্থ আমরা অনেকেই হয়তো জানি না। এর আক্ষরিক অর্থ হলো সীতামাতার বরে আপনি অষ্টসিদ্ধি এবং নবনিধির দাতা। অর্থাৎ মাতা সীতার বরে হনুমানজি শুধুমাত্র অষ্টসিদ্ধির ও নবনিধির অধিকারী নন, তিনি এই দুই বরের দাতাও। অর্থাৎ হনুমানজির আরাধনায় এই ৮ সিদ্ধি এবং ৯ নিধির প্রাপ্তি হয়। আপনি জানেন কি এই অষ্টসিদ্ধি কি? এই সিদ্ধি লাভে সাধক কোন কোন ক্ষমতার অধিকারী হয়? হনুমানজি এই অষ্টসিদ্ধির বর পেয়ে কোথায় কোথায় প্রয়োগ করেছিলেন? তো বন্ধুরা, আসুন এবার একে একে বিস্তারিতভাবে আমরা জেনে নিই এই অষ্টসিদ্ধিগুলি সম্পর্কে। নমস্কার বন্ধুরা, জিয়াসিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি হনুমানজির কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দয়া করে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক তথ্য জানতে পারবেন না। এবং যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নতুন নতুন অজানা কিছু তথ্য জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই বলবো অষ্টসিদ্ধি কী। হনুমানজি হলেন শিবজির একাদশতম রুদ্র অবতার। রামচন্দ্র হলেন বিষ্ণুর অবতার আর সীতামাতা হলেন মাতা লক্ষ্মীর অবতার। সেই লক্ষ্মী অবতার মাতা সীতার কাছেই এই হনুমানজি এই বরদান পেয়েছিলেন। প্রকৃতপক্ষে অষ্টসিদ্ধির কথা বলা রয়েছে মার্কেন্ডেয় পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে। অর্থাৎ অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব ও বসিত্ব, এই ৮ প্রকার সিদ্ধির কথা বলা হয়েছে। হনুমানজি নিজেই এই অষ্টসিদ্ধির অধিকারী ছিলেন। রামায়ণ এবং মহাভারতেও হনুমানজির এই অষ্টসিদ্ধির প্রভাব আমরা সময়ে সময়ে দেখতে পেয়েছি। সিদ্ধির অর্থ: সিদ্ধি হলো এমন এক প্রকার আধ্যাত্মিক, অলৌকিক, অতি প্রাকৃতিক, মহাজাগতিক শক্তি যা কোনো সাধক ধ্যানানুশীলন এবং যোগের মাধ্যমে করেন। অর্থাৎ সিদ্ধিলাভ করে কোনো ব্যক্তি মহাজাগতিক শক্তির অধিকারী হন। এবার বলি অষ্টসিদ্ধির প্রকারভেদ। প্রথমেই বলবো অনিমা। এই সিদ্ধিলাভে সাধক তার শরীরকে অত্যন্ত ছোট করার ক্ষমতা রাখে। এবং কতটা ছোট? এক অণুর ন্যায় সাধক তার শরীর ছোট করতে পারে। হনুমানজিও তার এই অনিমা সিদ্ধির দ্বারা লঙ্কাপুরী নিরীক্ষণ করেন এবং সেখানে প্রবেশ করেন। বন্ধুরা, এরপরে বলবো মহিমা। এই সিদ্ধিটি ওপরের অনিমা সিদ্ধির একদম বিপরীত। এই মহিমা সিদ্ধিতে সাধক তার শরীরের আকৃতি পাহাড় সমান বড় করতে পারে। এই সিদ্ধির মাধ্যমে হনুমানজি তার শরীর ১০০ যোজন বড় করেছিলেন। হনুমানজির সুরসার মুখগহ্বরের সামনে তার শরীর বিশালাকার করেছিলেন। এছাড়াও তিনি সীতামাতাকে বানর সেনার ক্ষমতা উপলব্ধি করাতে এই মহিমা সিদ্ধির ব্যবহার করেছিলেন। বন্ধুরা, এরপরে বলবো গরিমা। গরিমা সিদ্ধির প্রয়োগে সাধক তার নিজের ইচ্ছা অনুসারে দেহের ওজন বাড়াতে পারে। হনুমানজির এই সিদ্ধির প্রয়োগ আমরা মহাভারতে দেখতে পাই। তিনি ভীমের অহং চূর্ণ করবার জন্য এই সিদ্ধির প্রয়োগ করেছিলেন। ভীম তার শরীরের শক্তি নিয়ে ছিলেন আত্ম অহংকারী। তিনি মনে করতেন তার মতো বলশালী আর কেউ নেই। একবার হনুমানজি ভীমের রাস্তায় বৃদ্ধ বানর সেজে তার ল্যাজ ছড়িয়ে শুয়েছিলেন। ভীম রাস্তায় পড়ে থাকা ল্যাজ বৃদ্ধ বানরকে সরাতে বলেন। বানর উত্তর করেন যে তিনি বার্ধক্যর কারণে তার ল্যাজ সরাতে অক্ষম, তিনি যাতে নিজেই ল্যাজ সরিয়ে রাস্তা করে নেন। অসীম শক্তিশালী ভীম কিন্তু সেই ল্যাজ সরাতে অক্ষম হয়েছিলেন অত্যন্ত ভারের কারণে। ভীমের দর্প চূর্ণ করেছিলেন সেই দিন হনুমানজি তার এই গরিমা সিদ্ধি প্রয়োগ করে। বন্ধুরা, এরপরে বলবো লঘিমা। এই সিদ্ধি ওপরের গরিমা সিদ্ধির একেবারে বিপরীত সিদ্ধি। এতে সাধক তার শরীরের ওজন তার মনের ইচ্ছা অনুসারে লঘু অর্থাৎ কম করতে পারে। বন্ধুরা, এবার প্রশ্নটা হলো কতটা কম করতে পারে? বলা হয় একটি ময়ূর পালকের ওজনের থেকেও কম করতে পারে। এই লঘিমা সিদ্ধির প্রয়োগে হনুমানজি করেছিলেন অশোকা বটিকাতে। সীতামাতা যখন রাক্ষসী ও রাবণ সেনার পরিবেষ্টিত ছিলেন তখন তিনি গাছের পাতায় বসে নিজের দেহের ওজন হালকা করে সেই জায়গা নিরীক্ষণ করেছিলেন।
বন্ধুরা নেক্সট বলবো প্রাপ্তি। এই সিদ্ধি লাভে সাধক ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারেন এবং পশু পাখি জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা লাভ করে। হনুমানজি রাবণ দ্বারা সীতাহরণের পর সীতামাতার খোঁজ করতে গিয়ে অনেক পশু পাখি ও জীবজন্তুর কাছে সীতামাতার খোঁজ করেন। নেক্সট বলবো প্রাকাম্য। অষ্টসিদ্ধির মধ্যে ষষ্ঠ সিদ্ধি হলো প্রাকাম্য। এই সিদ্ধি বলে সাধক যে কোনো জায়গায় যাবার ক্ষমতা লাভ করে। এর প্রভাবে সাধক আকাশে উঠতে পারে, পাতালের কেন্দ্রে পর্যন্ত যেতে পারে, জলে জীবিত থাকতে পারে। সাধক চিরকাল যুবক থাকতে পারে এবং যে কোনো দেহ ধারণ করতে পারে। সাধকের লক্ষ্য পূরণ হয়। হনুমানজির এই সিদ্ধির প্রভাব আমরা রামায়ণে দেখতে পাই এবং এর প্রভাবকেই হনুমানজি চিরকাল যুবক থাকেন। এরপরে বলবো বন্ধুরা ঈশিত্ব। এই সিদ্ধি হলো নেতৃত্ব দানের ক্ষমতা। যে সাধক এই সিদ্ধি লাভ করেন তিনি দক্ষ নেতৃত্ব দানের ক্ষমতা পায়। হনুমানজিও এই সিদ্ধির কার্যকরিতায় বানর সেনাকে সঠিক নেতৃত্ব দান করেন এবং শ্রী রামচন্দ্রের জয় সুনিশ্চিত করেন। এছাড়াও এই সিদ্ধি প্রাপ্ত হওয়াতে সাধক কোনো মৃত জীবের প্রাণ ফেরত দিতে পারে। বন্ধুরা নেক্সট বলবো বশিত্ব। এই সিদ্ধি লাভে সাধক জিতেন্দ্রিয় হয়, অর্থাৎ সাধক তার ইন্দ্রের ওপর নিয়ন্ত্রণ করতে পারে, মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারে। সাধক পশু পাখি এমনকি মানুষকেও নিজের বশে আনতে পারে। বলা হয়ে থাকে যে কোনো সাধক এই সিদ্ধি লাভের জন্য যুগ যুগ তপস্যা করে। এই সিদ্ধি লাভ করেই তবেই একজন সাধক হন। কিন্তু যিনি হনুমানজির নিষ্ঠা সহকারে আরাধনা করেন তারাও এই অষ্টসিদ্ধি লাভ করতে পারেন, কারণ হনুমানজি হলেন এই অষ্টসিদ্ধির দাতা। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা অষ্টসিদ্ধি সম্বন্ধে জানলেন এবং প্রতিটি পর্যায়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম বা জানানোর চেষ্টা করলাম। তো জয় হনুমানজির জয়, জয় বজরংবলীর জয় বলে আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে লাইক করবেন একটি, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।